কিপটেমিরও একটা সীমা থাকে। এই লোক 40 বছরে 1 পয়সাও খরচ করেনি, তবু কোটিপতি হয়ে গেছে। মায়ের পেটে থাকতেই লাখ টাকা ঋণ চাপা পড়েছিল তার ঘাড়ে। তাই জন্মের পর থেকেই দেখা গেল কিপটেমিতে সে একেবারে অসাধারণ প্রতিভাধর। টুথপেস্টের শেষ বিন্দুটুকুও বের করে ছাড়তো। পেস্ট নর্দমায় পড়লেও ছাড়তো না। প্রথমবার একটা মেয়েকে ডেটে নিয়ে গেল, বলল সিনেমা দেখাবো, কিন্তু দুজনে সারাদিন থিয়েটারের বাইরে বসে শুধু ট্রেলার দেখলো। 1 পয়সা খরচ হয়নি, উল্টো মেয়ের ক্যান্ডিও বিনা পয়সায় খেয়ে নিল। বড় হলেও তার কিপটেমি কমেনি। লোকাল অর্কেস্ট্রায় বেহালা বাজাতো, বাচ্চাদের ট্রেনিংও দিত। শুধু ফি নিয়ে মন ভরত না, ক্লাস বাতিলের ভয় দেখিয়ে পকেট মানিও হাতিয়ে নিত। বাচ্চাদের কাছ থেকে কামানো টাকা নিয়ে সরাসরি সুপার মার্কেটে চলে যেত। ঢের সব কুপন বের করত, প্রতিটা অফার আর ডিসকাউন্ট হিসেব করত। ক্যাশিয়াররাও তাতে অতিষ্ঠ হয়ে যেত। বাড়ি ফেরার পথে বাসেও চড়ত না, যত দূরই হোক হেঁটে যেত। বাড়িতে ঢুকে বাতি জ্বালাতো না, রাস্তার আলোতেই কাজ চালিয়ে নিত। খাবারে হয় ফ্রিতে পাওয়া জিনিস, নয়তো মেয়াদ উত্তীর্ণ খাবার। এভাবেই 40টা বছর পার হয়ে গেল। শুধু ঋণ শোধ না, লাখ টাকার সঞ্চয়ও করে ফেলল। ব্যাংকের লোক যখন বলল অ্যাকাউন্টে প্রায় 2 কোটি টাকা আছে, সে খুশি হলো না, উল্টো বলল আরও বাঁচাতে হবে। তার কাছে কিপটেমি কোনো অভ্যাস না, পুরো জীবনের মিশন। টাকা খরচের ভয়ে 40 বছর বয়স পর্যন্ত একা থাকলো। তার হিসেবে বউ আর বাচ্চা হলো টাকা নষ্টের সবচেয়ে বড় 2 কারণ। কিন্তু তখনই তার জীবনে এলো এক সুন্দরী সেলো বাদক মেয়ে। এ ছিল তার সঙ্গীত প্রতিভার বিশাল ভক্ত। একদিন মহড়ার পর মেয়েটা বলল, চলো একদিন একসাথে ডিনার করি। আর সেটা শুনেই সে ভো বল দিল, কারণ ডিনার মানেই খরচ। তবে ফিনান্সিয়াল অ্যাডভাইজারের বোঝানোয় রাজি হলো। এত বছর একা থাকতে থাকতে মনের কোণে একটু আশা তখনও বেঁচে ছিল, তাই ডেটে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু এখানেও বিনা খরচে পার পাওয়ার ফোন দিয়ে আটলো। তার এক ছাত্রের মা বাবা ব্রেকফাস্ট ক্যাফে চালাতো, তাদের ভয় দেখালো বিনামূল্যে ডিনার না দিলে ছেলের ক্লাস বন্ধ করে দেব। পরের দিন মেয়েটাকে সেখানে নিয়ে গেল, কিন্তু মেয়ে বলল তার আটা আর ডিমে অ্যালার্জি, এখানে কিছুই খাওয়া সম্ভব না। তারপর সামনের ইটালিয়ান সি ফুড রেস্টুরেন্টে যাওয়ার কথা বলল। এটা শুনেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ইটালিয়ান, তার উপর সি ফুড, আটায় অ্যালার্জি না, সঞ্চয়েই অ্যালার্জি আছে এই মেয়ের। রেস্টুরেন্টে পৌঁছে মেনু দেখেই তার অবস্থা কাহিল। মেয়ে ততক্ষণে একটা দামি ডিশ অর্ডার করে ফেলেছে, আর সে শুধু ফ্রি ব্রেড চিবিয়ে বসে রইল। বিল আসতেই দাম দেখে তার চোখ কপালে উঠল। জীবনে কোনোদিন এত টাকা খরচ করেনি সে। মাথায় ঘুরতে লাগলো ওয়েটারকে কাঁটা দিয়ে গুঁতো মারবে আর বিল মেয়ের মুখে গুজে দৌড়াবে। পুরো দৃশ্যটা হরর সিনেমার মতো হয়ে গেল। কিন্তু সেটা ছিল শুধুই তার কল্পনা। আসলে সে চাইছিল চালাকি করে বিনা পয়সায় বেরিয়ে যেতে। বাথরুমে গিয়ে ভাবতে বসলো। তারপর ছাদের ফায়ার স্প্রিংকলার দেখে মাথায় আইডিয়া খেলে গেল। ফায়ার অ্যালার্ম চালু করে দিল। চারদিকে হুলুস্থুলের মধ্যে ফ্রিতে খাওয়া সেরে কেটে পড়ল। এই ঘটনার পর সে ঠিক করে নিল সারা জীবন একাই থাকবে, কারণ প্রেম অনেক বেশি দামি। বন্ধুরা, এই কিপটে লোকটা কি শেষমেশ প্রেমের খরচ দিতে রাজি হবে? আর এমন আরও মজার গল্প দেখতে আমাকে সাবস্ক্রাইব করে দাও।